আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি এসেছি আজকে এজি ইসলামের পক্ষ থেকে। তো আমি একটা এজি ইসলামের পক্ষ থেকে কুইজ এনেছি। দেখা যাক আজকে কোন ভাইকে জিজ্ঞেস করা যায়। এই রাস্তা দিয়ে যাওয়া ভাইকে জিজ্ঞেস করবো। দেখা যাক কোন ভাই আসে আজকে। তো হ্যালো ভাই, দেখতে পাচ্ছ একটা ভাই আসছে। এই ভাইটাকে আমি ইসলামের প্রশ্ন করবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর কিছুদিন পর তো রমজান মাস। তো রমজান মাসের জন্য আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, রমজান মাসের সম্বন্ধে কিছু বলতে পারি। তো বেশি কিছু জানি না, যেটা নিজের থেকে চেষ্টা করি তো এইটুকুই বলতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। তুমি যদি বলতে পারো তাহলে আমি খুব খুশি হব। ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি চাই অবশ্যই বলবো। প্রথমত বলবো, রোজার মাস 12টি মাসের মধ্যে একটি অন্যতম মাস। আর এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি অন্যতম ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর এই রোজার মাসে আমরা যে সমস্ত মুসলমান ভাইরা একসঙ্গে রোজা রাখি, রোজা পালন করি, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আদম সন্তানেরা, তোমরা যেসব আমলগুলি করে থাকো সে সমস্ত আমলগুলি শুধু তোমাদের নিজের জন্য, রোজা ব্যতীত। কারণ এই রোজার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, এটি রহমতের মাস। তোমরা এই মাসে যে সমস্ত ভালো কাজগুলি করে থাকবে, সমস্ত ভালো কাজগুলির জন্য প্রত্যেকটি কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামায় 70 গুণ বেশি করে সওয়াব দেবে। সুবহানাল্লাহ। সেটা যে কাজই হোক, আপনি কাউকে 1 টাকা দান করতে পারেন, আপনি কাউকে কোনো ভালো কাজ করতে পারেন, নিজের মা বাবাকে ইহসান করতে পারেন, সে যে কাজই হোক, যে সমস্ত ভালো কাজগুলো রয়েছে। তাছাড়া আরও বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই মাসটি রহমতের মাস। আল্লাহর সমস্ত বান্দারা মন প্রাণ খুলে ইবাদত করবে শুধু আল্লাহর জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবলিস শয়তানদেরকে বন্দী করে রাখেন শুধু এই মাসটার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার বান্দারা শুধু আমারই ইবাদত করবে। কিন্তু বেশ কয়েক শ্রেণীর লোক বলে থাকে যে রোজার মাসে যদি সমস্ত শয়তানদের বন্দী করা থাকে, তারপরেও মানুষ কিভাবে গুনাহ করে, তারপরেও মানুষ কিভাবে পাপ করতে পারে। তো এর জন্য আমি আপনার কাছে একটা ব্যক্তিগত উদাহরণ দিতে চাই। ধরুন, একটা সিংহর মালিক সিংহকে খাঁচায় বন্দি করে রেখেছে। তখন তো আপনাকে সেই সিংহ আর খেতে পারছে না। তো এইবার আপনি যদি সিংহের কাছে যান, তো অবশ্যই সেই সিংহ আপনাকে কামড়াবে এবং খেয়ে ফেলবে আপনাকে। ঠিক তেমনই রোজার মাসে সমস্ত ইবলিস শয়তানদের বন্দি করা থাকে। আর বান্দারা যদি সেই শয়তানের দিকে না যায়, তো সমস্ত বান্দারা হেফাজত থাকবে। আর ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদের জন্য, আমাদের জন্য ইবলিস শয়তানদের বন্দী করে রেখেছে, যাতে আমরা এই রমজান মাসে পুরোপুরি আল্লাহরই জন্য ইবাদত করতে পারি। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এই মাসে তোমরা যখন সিয়াম পালন করবে অথবা রোজা রাখবে, তখন তোমাদের মধ্যে যেন কেউ গালি বিবাদ না করে। যদি করেও থাকে, সে যেন বলে আমি একজন রোজাদার এবং যার হাতে মুহাম্মদের প্রাণ আছে তার শপথ নিয়ে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এই মাসটা বড় রহমতের মাস। এই মাসে সমস্ত রোজাদারদের মুখের গন্ধ সবার চাইতে আলাদা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ঠিক যেমন মেসওয়াকের সুগন্ধি যেমন, তার চেয়েও বেশি সুগন্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত রোজাদারদের মুখের গন্ধ। তো সেই দিনগুলো পার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আরও বলা হয়েছে যে সমস্ত রোজাদারদের জন্য রয়েছে 2টি আনন্দের মুহূর্ত, যা তাদের আনন্দিত করে। সেটা প্রথমত হলো, কোনো রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সে যখন সারাদিন পরে ইফতারের সামনে উপস্থিত হয়, সে ব্যক্তি অত্যন্ত আনন্দিত হয়। এবং দ্বিতীয়ত, সে যখন তার রবের সঙ্গে সাক্ষাতে যায়, সে রোজাদার সমস্ত
সারাদিনের সমস্ত কষ্ট ভুলে গিয়ে তার রবের ওপর খুশি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনগুলোও পার করার জন্য তৌফিক দান করুন। আর এই মাস এমন একটি মাস, বড় রহমতের মাস। এই মাসের খবর শুনলে সমস্ত মুমিনরা অত্যন্ত খুশি হয়, অত্যন্ত আনন্দিত হয় যে রমজান মাস আসছে। এবং এই মাসের খবর শুনলে সমস্ত মুনাফিকরা তারা কষ্ট পায়। কাফের, মুনাফিক, মুশরিক এই সমস্ত শ্রেণীর মানুষেরা কষ্ট পায়। আসছে রমজান, তাদের দুঃখের দিন চলে এসছে। তো আমরা সমস্ত মুমিনদের মধ্যে আমরা আগামী রমজানে সমস্ত রোজাগুলো 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30টা রোজা রাখার আমাদের তৌফিক দান করুন। আমলগুলো আমাদের শোনা ও বোঝার বেশি বেশি তৌফিক দান করুন। আমিন। তো আমি এইটুকুই জানি, আর বেশি কিছু জানি না। তো কেমন হয়েছে? ভালো হয়েছে। খুশি হলাম। জাযাকাল্লাহ খাইর। তো ভাই আমি আসি, আবার ঠিক আছে। দেখা হবে ইনশাআল্লাহ আবার পরে।